প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ প্রাত্যহিক জীবনের সেট, এই অধ্যায়ের আজকের পার্টে আমরা 10 পৃষ্ঠার যে উপসেট রয়েছে এখান থেকে আলোচনা শুরু করছি। তো ইতিপূর্বে আগের পার্টগুলো যারা দেখোনি বা অন্যান্য অধ্যায়ের ক্লাসগুলো দেখোনি, আমরা ভিডিওর নিচে প্লে লিস্টের লিঙ্কগুলো সবসময় দিয়ে দিই, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো উপসেট বুঝতে গেলে তোমাদের সবার আগে দেখো একটা জিনিস যদি বোঝো যে জেলা আর হলো উপজেলা। উপ কথাটার অর্থ কিন্তু হচ্ছে এরই একটা ছোট জিনিস। যেমন জেলা, রংপুর ধরো একটা জেলা, তো এর আন্ডারে এক একটা জেলায় এক এক রকম হয়, 6টা 7টা 8টা উপজেলা থাকে, অর্থাৎ ছোট ছোট এরিয়া, এটাকে বলা হয় উপজেলা। তো এখানেও আমাদের দেখো পুরোটাকে আমরা যেমন একটা সেট বলি, আর তার থেকে যে ছোট কিছু জিনিস তৈরি করা হবে এটাকে আমরা বলবো হচ্ছে উপসেট। তো বিষয়টা কি দেখো, এখানে অনেক কিছু শেখার আছে। ইংলিশে বলা হয় সাবসেট। কোনো একটা সেট এ এর প্রত্যেকটা উপাদান যদি আরেকটা সেট বি এর উপাদান হয়, তবে সেট এ কে সেট বি এর উপসেট বলা হয়। অর্থাৎ দেখো আমরা বি একটা সেট দিলাম, যেখানে আমরা দিলাম 4, 5, 6 এরকম 3টা উপাদান দিলাম, আর এ একটা সেট দিলাম। হ্যাঁ, এইখান থেকে আমরা 3টার মধ্যে আমরা 3টাও নিতে পারি। আসলে সেটা নিলে প্রথম দিকে বুঝতে সমস্যা হবে, সেটা আমরা পরে দেখব। এই 3টা থেকে আমরা যে কোনো 2টা বা একটা চয়েস করে নিলাম, ধরো 5 আর 6। তো এখন আমরা এই যে এটা হচ্ছে জেলা, হ্যাঁ, অর্থাৎ এটা হচ্ছে সেট, পুরোটা সেট, আর তারই হচ্ছে উপসেট কিন্তু এইটা। যেহেতু এখানে যে কথাগুলো দেখো, কোন একটা সেট এ এর প্রত্যেকটি উপাদান, এই যে এ এর প্রত্যেকটি উপাদান, হ্যাঁ, এটা কি হলো, যদি আরেকটা সেট বি এর উপাদান হয়, এই যে আরেকটা সেট বি এর উপাদান হয়, অর্থাৎ বি সেটে এই উপাদানগুলো ছিল, হ্যাঁ, তাহলে সেক্ষেত্রে এই এ সেটটাকে বলা হবে, যেটা ছোট আর কি, হ্যাঁ, এই এ সেটটাকে বলা হবে ওই বি সেটের একটা উপসেট, যেটা ইংলিশে বলা হচ্ছে সাবসেট। আর এটাকে লেখা হয় হচ্ছে যে উপসেট তার নামটা আগে লিখতে হয়, অর্থাৎ এ কার উপসেট বি, এইভাবে একটা ইউ দিয়ে, হ্যাঁ, এইখানে একটা টার্ম দিতে হয়। এইটার অর্থ হচ্ছে যে এটা বি সেটের একটা উপসেট, অর্থাৎ উপসেটের নামটা আগে থাকে যদি আমরা এইভাবে চিহ্ন দিয়ে লিখি। আচ্ছা, আর এটাকে পড়া হয় হচ্ছে এ কমা বি এর উপসেট, অর্থাৎ এ ইজ এ সাবসেট অফ বি। আর চিহ্নটা এখানে আগে আমরা বললাম যে এই চিহ্নটা হচ্ছে উপসেটের চিহ্ন। তো ধরি এ, যার উপাদান হচ্ছে ছোট হাতের এ বি, একটা সেট। এই সেটের উপাদান থেকে আমরা দেখো প্রথমে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে একটা সেটের যখন আমরা উপসেট বের করি তখন সেই নিজেই কিন্তু তার একটা উপসেট হয়, আর একটা হচ্ছে ফাঁকা সেট, প্রত্যেকটা সেটের একটা উপসেট হয়। এই দুটো জিনিস বাড়তি মনে রাখতে হবে। যেমন ধরো জেলা থেকে যখন আমরা উপজেলায় যাই, রংপুর যেমন একটা জেলা, এর কিন্তু একটা উপজেলা যেটা সদর উপজেলা বলা হয়, অর্থাৎ রংপুর সদর। প্রতিটা জেলা এরকম একটা সদর উপজেলা আছে, অর্থাৎ প্রতিটা সেট তার নিজেরই একটা উপসেট। তাহলে এইটা থেকে আমরা দেখো কতভাবে লিখতে পারি, একটা ওইটাই লিখতে পারি, আর একটা একটা করে লিখতে পারি এ, আরেকবার বি, একটা হলেও সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আর আরেকটা হচ্ছে ফাঁকা সেট লিখতে পারি। তো সেটগুলো গঠন করা যায় আবার কোনো উপাদান না নিয়ে, যেটা ফাঁকা সেট গঠন করা যায়। এখানে গঠিত এই যে 1, 2, 3, 4টা, প্রত্যেকটা সেটের প্রত্যেক উপাদান এ সেটের উপাদান ছিল। তো এই দুটোই দেখো এ সেটে ছিল, এটাও কিন্তু এ সেটে ছিল, হ্যাঁ, এটাও এ সেটে ছিল, আর ফাঁকা সেটটা আসলে ছিল না, এটা ধরে নিতে হয়। সুতরাং এদের প্রত্যেকটি সেটকে, এই প্রত্যেকটা সেটকে তাহলে আমরা এ সেটের উপসেট বলতে পারবো। তো উপরের উপসেটগুলোর মধ্যে যেটা এ বি, অর্থাৎ এই উপসেটটা সেট এ এর একদম সমান, অর্থাৎ এ সেটে যা ছিল এখানেও তাই ছিল। তো আরেকটা বিষয় আছে যেটা আমরা পরে দেখব, প্রকৃত উপসেট নামে একটা কথা আছে। তাহলে যে সেটটা তার নিজেরই একটা উপসেট, এটা বাদ দিয়ে বাকি যেগুলো থাকলো এগুলোকে বলা হয় এর প্রকৃত উপসেট। আচ্ছা, প্রত্যেকটি সেট হচ্ছে নিজেরই একটা উপসেট। আবার যে কোনো সেট থেকে ফাঁকা সেট গঠন করা যায়, সুতরাং ফাঁকা সেট যে কোনো সেটের উপসেট। তাহলে এখানে আমাদের দুইটা কথা মনে রাখতে হবে যে প্রতিটি সেট তার নিজেরই একটি উপসেট, অর্থাৎ সাবসেট। এটা 1 নম্বর পয়েন্ট। আর 2 নম্বর হলো যে ফাঁকা সেট প্রতিটি সেটের একটি উপসেট। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটাই বই কেন জানি দেয় নাই, যে একটা সেট থেকে আমরা আসলে কতগুলো উপসেট গঠন করতে পারবো তার একটা সূত্র আছে। দেখো, একটি
সেট থেকে কতগুলো উপসেট হবে। এর সূত্রটা হচ্ছে 2 টু দি পাওয়ার n। হ্যাঁ, যেখানে n হচ্ছে যে সেটটা দেয়া থাকলো, অর্থাৎ প্রদত্ত সেটের উপাদান সংখ্যা। বিষয়টা আমরা ক্লিয়ার করে দিই। দেখো, হয়তো এ একটা সেট দেয়া হলো, এর ধরো যে 3টা উপাদান দিলাম, 5, 6, 7। এখন আমাকে যদি প্রশ্ন করে যে এর কয়টা উপসেট বের করা যাবে, তাহলে আমরা দেখো যদি সবগুলো উপসেট বের করে তারপর গুনি তাহলে হবে, কিন্তু এটা দ্রুত গতিতে করা সম্ভব নয়। তো সেক্ষেত্রে এর কয়টা উপসেট হবে, দেখো এটার সূত্র হচ্ছে 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 2 একটা থাকবেই আর উপরে n পাওয়ার। এই nটা মানে হচ্ছে এই প্রদত্ত সেট। হ্যাঁ, এই যে এটা প্রদত্ত সেট, তার কয়টা উপাদান আছে, 1, 2, 3, তাহলে n এর মান 3, অর্থাৎ 2 কিউব। তো 2 কিউবে আমরা জানি 8 হয়, তাহলে এর উপসেট কিন্তু 8টা বের হবে। কিভাবে, দেখো এর উপসেট গুলো, তো উপসেট লেখার সময় আমরা কিন্তু এই যে ফাঁকা সেট বা সিঙ্গেল গুলো, এগুলো আগে লিখতে পারি, এটা পরে লিখতে পারি, এটা কোনো ক্রম নেই, সিরিয়াল নেই। তো এর উপসেট গুলো আমরা এখানে দেখলাম যে প্রতিটা সেট তার নিজেরই একটা উপসেট, অর্থাৎ প্রথমটা আমরা ওইটাই রাখলাম 5, 6, 7। এরপরে দেখো আমরা দুইটা দুইটা করে নেব, তাহলে ফার্স্ট আর সেকেন্ড যদি নেই তাহলে 5, 6, সেকেন্ড থার্ড যদি নেই তাহলে 6, 7, তারপর ফার্স্ট আর থার্ড যদি নেই। হ্যাঁ, আমি যদি 7, 5 লিখি এতে কোনো সমস্যা নেই, সেটের কোনো আসলে ক্রম হয় না যে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, তারপরে আমরা ছোট থেকে বড় লিখি। এরপরে আমরা একটা একটা করে নিই, 5, তারপর 6, তারপর 7। আর এই যে একটা কথা যে ফাঁকা সেট, প্রতিটা সেটের একটা উপসেট, অর্থাৎ লাস্টেরটা ফাঁকা। তো ফাঁকা সেটে আমরা আগেও বলেছি যে হয় সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এবং ফাঁকা রাখতে হবে, আর নাহলে এই চিহ্নটা দিতে হবে। কিন্তু এইটা কিন্তু ভুল উপস্থাপনা, যে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে এই চিহ্নটা দিলে এটা পাওয়ার সেটে চলে যায়, এটা আমরা পরে শিখবো। তো এখন আমরা গুনে দেখি, 1, 2, 3, 4, 5, 6, 7, 8টা চলে আসছে, যেটা আমরা আগেই কিন্তু বুঝতে পেরেছিলাম যে 3 উপাদান বিশিষ্ট কোনো সেটের উপসেট 8টা বের হবে। ঠিক একইভাবে এখানে যদি 4টা উপাদান দেয়া থাকে, ধরো বি একটা সেট দিলাম, 2, 3, 4, 6। হ্যাঁ, তাহলে এর উপসেট কয়টা হবে, 2 টু দি পাওয়ার 4, যেহেতু প্রদত্ত সেটের উপাদান 4টা আছে। তো 2 টু দি পাওয়ার 4 এ দেখো 2 কে যদি 4 বার গুণ করো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8 দুগুণে 16টা, তাহলে 16টা এরকম উপসেট বের হবে। তোমরা ট্রাই করে দেখতে পারো। প্রথমে এটা নিজেরই তার একটা উপসেট, তারপরে 3টা 3টা করে নিবে, এই 3টা, তারপর এই 3টা, হ্যাঁ এই 3টা, এইভাবে তারপর একটা একটা 2টা করে, তারপর একটা করে, শেষে ফাঁকা সেট, এইভাবে মোট 16টা উপসেট আসবে। তো আশা করি এটা তোমরা চেষ্টা করবে। চিন্তা করো একটি সার্বিক সেট নিজেই তার উপসেট হতে পারে কিনা। তো সার্বিক সেট আমরা আগেই পড়ে এসেছিলাম যে একটা ইউ দিয়ে প্রকাশ করা হয়। ধরো 1, 2, 3, 4, 5, 6। তো এইখান থেকে আমরা কিছু সাবসেট বা উপসেট যদি বের করি, ধরো 5, 6, তারপর আরেকটা সেট আমরা বের করে নিলাম 3, 4, 5। তো সার্বিক সেটে বলা ছিল যে একটা কোনো সেট, হ্যাঁ, বা এক বা একাধিক সেট যদি একটা নির্দিষ্ট সেটের উপসেট হয়, তাহলে এগুলোকে যেমন উপসেট বলা হয়, আর এই যেটা বস, হ্যাঁ, যে সেটের উপসেট হলো এটাকে বলা হয় সার্বিক সেট। তো প্রতিটা সেট যদি তার নিজেরই একটা উপসেট হয়, তাহলে সার্বিক সেট অবশ্যই তার নিজের একটা উপসেট হতে পারে বা হবে। তো একটি সার্বিক সেট নিজেই তার উপসেট হতে পারে কিনা, তো আমরা এটার উত্তর লিখবো যে হ্যাঁ, যেহেতু প্রতিটা সেটই তার নিজেরই একটা উপসেট, সো এটা অবশ্যই হতে পারে। তো এটা ছিল আমাদের 10 পৃষ্ঠা। এরপর আমরা 11 পৃষ্ঠায় যাব। 11। তো এখানে কি দেখো, যাচাই করো। মনে করো পি একটা সেট 1, 2, 3, কিউ একটা সেট 2, 3। তো এখান থেকে দেখো দুইটা উপাদান নিয়ে 2, 3 নেওয়া হয়েছে, আবার আর একটা সেট দেওয়া হয়েছে, এখান থেকে 1, 3 কে নেওয়া হয়েছে। তো এখন এখানে ক নম্বরে বলা হলো যে কিউ, অর্থাৎ এই সেটটা, কিউ এবং আর অর্থাৎ এই দুজন পি এর উপসেট। কারণ তাহলে আমরা এখানে বলবো যে একটা একটা করে যদি বলি যে কিউ, অথবা একসাথে বলা যায় যে কিউ এবং আর এর প্রত্যেকটি
উপাদান পি সেটে রয়েছে, পি সেটে রয়েছে। এই কারণে আমরা উপসেট বলতে পারি, তাই না? যেহেতু এখানে দেখো কিউ সেটে যে 2 3 আছে, হ্যাঁ, এই দুটা উপাদানই একটাও যদি মিস করে তাহলে হবে না। এখানে হঠাৎ করে যদি 5 দেওয়া হয় যেটা পি সেটে নেই, তাহলে কিন্তু উপসেট হবে না। তাহলে এই কিউ সেটের দুটো উপাদানই কিন্তু পি সেটে আছে, আবার আর সেটেও যে দুটো উপাদান আছে এটাও কিন্তু পি সেটে আছে। তাহলে আমরা বলতে পারি যে এখানে কিউ এবং আর এই দুটো সেটই কিন্তু পি সেটের উপসেট। এরপরে বলা হলো যে কিউ অর্থাৎ এই সেটটা পি এর একটি উপসেট। এটির প্রকাশ হলো, অর্থাৎ কি চিহ্ন দিয়ে আমরা এইভাবে প্রকাশ করতে পারি। তাহলে এইভাবে যে উপসেট তার নামটা আগে দিতে হবে কিউ, তারপরে এই যে উপসেট চিহ্নটা ছিল এইভাবে কার উপসেট পি এর, এইভাবে জাস্ট এটা লিখে দিতে হবে, যেটা আমরা আগের হচ্ছে যে 10 পৃষ্ঠায় এখানে শিখে আসছি যে যে উপসেট হয় তার নামটা লিখে তারপর চিহ্নটা দিয়ে কার উপসেট সেটা লিখতে হয়। তো ওকে, এইখানে যেটা বলা হয়েছে পি উপসেট অফ পি, এটি এই প্রকাশটি সত্য নাকি মিথ্যা তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও। তাহলে প্রতিটা সেট যদি তার নিজেরই একটা উপসেট হয় তাহলে পি কিন্তু পি সেটটা কিন্তু তার নিজেরও একটা উপসেট হবে। তাহলে এখানে আমরা বলবো সত্য, কারণ কারণ প্রতিটি সেট তার নিজের একটি উপসেট হয়। ওকে, এরপর 2 নম্বর যে প্রশ্নটা 2n, হ্যাঁ, উপসেট অফ n, যেখানে n সকল স্বাভাবিক সংখ্যার সেট। তো স্বাভাবিক সংখ্যা সম্পর্কে আমরা আগে বলেছি। দেখো আমরা n সেটটা যদি একটা তৈরি করি, n স্বাভাবিক সংখ্যা মানে হচ্ছে 1 2 3 4 এইভাবে চলতে থাকবে, হ্যাঁ, 1 2 3 4 5 6 7 8, আমরা একটু বেশি করে নিলাম 9 10 ডট ডট ডট। আর এইখানে যেটা 2n বলা হয়েছে, 2n মানে হচ্ছে এই n এর যে উপাদানগুলো আছে এগুলো সবগুলোকে 2 দিয়ে গুণ করতে হবে। তো একে 2 দিয়ে গুণ করলে 2, হ্যাঁ, একে 2 দিয়ে গুণ করলে 4, একে 2 দিয়ে গুণ করলে 6, একে 2 দিয়ে গুণ করলে 8, একে 2 দিয়ে গুণ করলে 10, একে 2 দিয়ে গুণ করলে 12, এইভাবে আসতে থাকলো। তো এখন যেটা বলা হচ্ছে যে এগুলো দেখো জোড় সংখ্যার সেট, আর এটা কিন্তু জোড় বেজোড় মিশালি আছে যেটা স্বাভাবিক সংখ্যা, যেখানে n সকল স্বাভাবিক সংখ্যার সেট। এখন ওরা বলেছিল যে 2n সেটটা অর্থাৎ এই সেটটা ওই n সেটের একটা উপসেট। তো অবশ্যই উপসেট, যেহেতু এর সবগুলো উপাদান, এখানে আমরা যদিও ডট ডট দিয়েছি এখানে কিন্তু এইভাবে চলতেই থাকতো 11 12 13 14, হ্যাঁ, তাহলে এইখানকার মধ্যে যেগুলো জোড় সংখ্যা আছে সেগুলো কিন্তু দেখা যাচ্ছে যে এইখানে আছে। তাহলে এইখানে আমরা এটাকে বলবো যে হ্যাঁ এটা ঠিক। এটা যদি করে দেখাতে হয় তাহলে তোমরা এইভাবেই, যেহেতু যাচাই করো বলা হয়েছিল, তাহলে আমরা এইভাবেই করে দেখাবো। তারপরে আমরা বলবো যে অতএব 2n উপসেট অফ n, কারণ 2n সেটের প্রত্যেকটি উপাদান n সেটে আছে। এইভাবে আমরা এটা যাচাই করে দিতে পারি। তো এটি ছিল আজকের পাঠের আলোচ্য বিষয়। আমরা চেষ্টা করছি পাঠগুলো আসলে ছোট ছোট রাখার। আজকে এ পর্যন্তই, ধন্যবাদ।